গ্রামের মানুষেরা ভাবে যে শহরের মানুষদেরকে যদি ছেলের সাথে বিয়ে দেই তাহলে এদেরকে অনেক কাজ শিখাইতে হবে, আবার অনেক কাজ করতেও পারবে না। কিন্তু ভাই আমার এইগুলাতে একদম মানে কি বলে যেন পারি না শব্দ নাই। আমার কথা হয়েছে আমার যেটা করতে হবে সেটা আমি করবই। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে মাটির চুলায় রান্না। মাটির চুলায় রান্নাটা কি আসলেই কষ্ট? একেবারে কষ্ট না। মানুষ কিন্তু যখন নিজের মাথার উপরে একটা ছাদ না থাকে তখন কিন্তু অবশ্যই ছাদ দেওয়ার চেষ্টাই করে যে আমি ছাদটা দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে থাকার চেষ্টা করব। তো যখন শ্বশুর শাশুড়ি না থাকবে তখন তো অবশ্যই আমার কাজ আমাকেই করতে হবে। এটা তো আসলে কোনো রকম মিথ্যে কথাও না, আর কোনো রকম মানে কি বলে যেন ভুলভাল কথাও না। তা অনেকে ভাবে যে রান্না করতে পারি না, মাটির চুলায় রান্না করতে পারবো না। এটা আসলে কিছু কিছু শাশুড়িরা ভাবে যে রান্না শিখ, রান্না করতে হবে। আমার ঘরটা দেখছেন, এটা হচ্ছে মাটির চুলার ঘর। এটার মধ্যে হচ্ছে আপনার গোবরের ঘুঁটা দিয়ে রান্না করতেছি এক চুলায়। আর একটা ওই যে দুই পাশে দেখতেছেন, দুই পাশে কিন্তু ওগুলা হুগল না কি বলে সেগুলোতে রান্না করতে হয়। তা আমি ওইটাও পারি, বাট আমার একটু কষ্ট হয়ে যায়। দুই চুলায় রান্না করতে গেলে কোনো দিশা পাই না, একদম মানে হাই হোতা শুরু হয়ে যায়। সেজন্য আমি ঘুঁটার চুলাতে রান্না করি। তা আমার শাশুড়ি মা বলছিল যে ঘুঁটার চুলা রান্না করবি। ঘুঁটার চুলা কিন্তু আসলে নিচে শিক দেওয়া থাকে, ওইটা কিন্তু চুলাটা জ্বলে গ্যাসের চুলার মতো। তা আসলে বাস্তব কথা। আপনার ঘোটার চুলা হচ্ছে গ্যাসের মতো করে জ্বলে, মানে ওইটা চুলায় একটা দিবেন তরকারি, তারপরেরটা হচ্ছে একটা কাজ করতে পারবেন। মানে ঘোটাটা শুধু একটু দিতে হয় একটু পরপর, এই হচ্ছে সুবিধা। তো এই কড়াইটা দেখতেছেন ভাঙ্গা কড়াই, আসলে এটা ভাঙ্গা কড়াই না, এটা আমার শাশুড়ির সবচেয়ে প্রিয় কড়াই। আর এই কড়াইয়ের মধ্যে রান্না কিন্তু সে অনেক বছর ধরে করতেছে, এখন আমাকে দিয়েও করানো শুরু করছে, আমি অলরেডি করতেছি। তা আমি ভাবতেছি নতুন কিছু কড়াই বাই করবো, থাক আলসেমি করে আর বাই করে নেই। এই ভাঙ্গা কড়াইয়ের মধ্যে নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আজকে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। জানি সবাই রেসিপি পছন্দ করেন না, কারণ যার যার রেসিপি তার তার মতো করে রান্না করেন। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এক জেলা থেকে আরেক জেলা যখন একটা মানুষ বিয়ে হয়ে যায় তখন ভাবে কি যে ওই জেলার লোকের মতো করেই একদম সব কিছু রান্না করতে হবে, সব কিছু খাইতে হবে, পছন্দ করতে হবে, এটাই হচ্ছে আসল। কিন্তু না, আমার কাছে এটা না। কারণ আমার কথা হচ্ছে যে যে যেটা পছন্দ করে সে সেটা খাবে, আর যে যেটা পছন্দ করে না সেটা খাবে না। তা আমার এই অঞ্চলে এসে অবশ্য আমার খাবার দাবার সব কিছু এতটা মেনটেন করতে আমার অনেকটা কষ্ট হয়ে যাইতেছে। আমি কিন্তু আসলে কাঁচা মানে শাকসবজি কিন্তু একটু সবুজ সবুজ করে রান্না করি, কিন্তু এরা হচ্ছে সব কিছু কী জানি বলে মরমরা করে খাবে, মচমচা করে। তো অনেক কিছু রান্না করে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি একটা কড়াইয়ের মধ্যে অনেকগুলো রেসিপি করে ফেলাইছি। ভাবতে পারেন এক কড়াইয়ের মধ্যে এত বারবার কীভাবে রান্না করে। আসলে একটা কড়াই বারবার ধুই আর বারবার করে তরকারি বসাই। আর ভাত তো আমি আগেই বসাই ফেলছি, ভাত বসাইছি। এই এলাকাতে বসা ভাতই খায় বেশি, বলে যে বসা ভাতে ভিটামিন। আসলে কি জানেন তো, বসা ভাতে ভিটামিন কেমনে হয় আমি এটা বুঝলাম না। ওনারা বলে ভিটামিন নাকি ধরে রাখার জন্য বসা ভাত রান্না করে। আর শাক যদি রান্না করে তাহলে সেদ্ধ করে পানি ফেলাই দেয়, পানি ফেলাই দিয়ে তারপরে রান্না করে। এটা কোনো কথা? আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই।